Good morning everyone, welcome to Knowledge Account. আমরা দেখব 2nd নভেম্বর 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন, ইন্টারনেট সুরক্ষা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে পাঞ্জাব পুলিশ কর্তৃক চালু করা রাজ্যব্যাপী কর্মসূচির নাম কি? তো এটার নাম সাইবার জাগো। পাঞ্জাব পুলিশের সাইবার ক্রাইম ডিভিশন সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাইবার জাগো কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে শিশুদের অনলাইন হুমকি এবং অনুপযুক্ত বিষয়বস্তু থেকে রক্ষা করা। সাইবার জাগো নিরাপদ অনলাইন অনুশীলন সম্পর্কে শিশুদের শিক্ষিত করার একটা প্রধান কর্মসূচি। এই কর্মসূচি পাঞ্জাব জুড়ে সরকারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট বা অন্যান্য জিকের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা টেস্ট সিরিজ এগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে পাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর A4 সাইজের ইবুক পিডিএফ এটা তোমরা এই মক টেস্টগুলো তোমরা টেস্ট সিরিজে পাবে আর এগুলো পাবে ইবুক সেকশন থেকে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর লাস্ট 6 বছর বা 1 মাসের মক টেস্ট আর তার সাথে সাথে পিডিএফ একসাথে এবং স্ট্যাটিক জিকের এক্সট্রা পিডিএফ তোমরা এখান থেকে এই কোর্স সেকশন থেকে পাবে। বাকি অন্যান্য ব্যাচ কোর্স চলছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো, যেমন WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ প্লাস প্র্যাকটিস ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচ, WBP প্র্যাকটিস ব্যাচ, এই সমস্ত ব্যাচেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ টেস্ট সিরিজও এক্সট্রা রয়েছে, যেগুলো সম্পূর্ণ তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে বা যতবার খুশি টেস্টগুলো দিতে পারবে। পিএসসি ক্লার্কশিপ মেনেরও প্রিপারেশন চলছে, তোমাদের এখানে পরীক্ষা নেওয়া চলছে, খাতা চেকিং কপি চেকিং চলছে। WBP SI মেনেরও ক্লাস তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, ব্যাচে চলছে ক্লাস। রেলওয়ের জন্য NTPCর জন্য বুলেট ব্যাচ এবং এখানে রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ, আর SSC ফাউন্ডেশনের জন্য প্রাপ্তি ব্যাচ তোমাদের চলছে। আপার প্রাইমারি স্টার্ট হবে 5th নভেম্বর থেকে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করে নাও। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই যুক্ত থাকো অন্যান্য ক্লাসগুলো নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। ফার্দার কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় একতা দিবস কবে পালন করা হয়? দেখো, এটা প্রত্যেক বছর পালন করা হয় 31 অক্টোবর। রাষ্ট্রীয় একতা দিবস জাতীয় একতা দিবস হিসেবে পালন করা হয় আমাদের 31 অক্টোবরে। এই দিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, তো সেই উপলক্ষে এই দিবসটা পালন করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ মানব। এবছর ওনার 149তম জন্মবার্ষিকী হচ্ছে। আর 31 অক্টোবর 1875 সালে তিনি গুজরাটে জন্মগ্রহণ করেন। ইনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিশেষ স্মারক মুদ্রা চালু করেছেন তার মূল্য কত? এই যে স্মারক মুদ্রাটা চালু করেছেন এটা হচ্ছে 150 টাকা মূল্যের একটা স্মারক মুদ্রা। 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদী যেটা করেছেন, 1219 কোটি টাকার উন্নয়ন প্রকল্প চালু করা হয়েছিল, যার মধ্যে বৈদ্যুতিক বাস পরিষেবা পর্যটন পরিকাঠামো অন্তর্ভুক্ত ছিল এই দিনে নরেন্দ্র মোদীর দ্বারা। মহাত্মা গান্ধী বারদৌলি সত্যাগ্রহে তার দুর্দান্ত সাংগঠনিক দক্ষতার জন্য বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। প্রচুর পরীক্ষায় তোমাদের আসে। ভারতের বিসমার্ক এবং আধুনিক সর্বভারতীয় পরিষেবার প্রতিষ্ঠাতা হিসেবে সর্দার বল্লভভাই প্যাটেলকে উল্লেখ করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার প্যাটেল বা ভারতের লৌহ মানব নামে পরিচিত, আগেই বললাম তোমাদের। ইনি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। ভারতীয় স্বাধীনতা আইন 1947-এর অধীনে ইউনাইটেড ইন্ডিয়াতে রাজ্যগুলোর একত্রীকরণের নেতৃত্ব তিনি দিয়েছিলেন। তারপর 2025 সালের মহিলা ODI বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা ODI ইতিহাসে সর্বোচ্চ সফল রান তারা করার রেকর্ড করেছিল? তো এটা হয়েছিল যে স্টেডিয়ামে, সেটার নাম হচ্ছে DY পাটিল স্টেডিয়াম, নবি মুম্বাই। DY পাটিল স্টেডিয়াম, নবি মুম্বাইতে অনুষ্ঠিত 2025 সালের মহিলা ODI বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ইতিহাস তৈরি করেছে। ভারত 339 রানের বিশাল লক্ষ্য তাড়া করে মহিলা ODI ইতিহাসে সর্বোচ্চ সফল রান তারা রেকর্ড করেছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন জেমাইয়ামা রড্রিগেজ, 134 বলে 127 রান। তারপর ভারতীয় সেনাবাহিনী 27 অক্টোবর কততম পদাতিক দিবস উদযাপন করেছে? 27 অক্টোবর 79তম পদাতিক দিবস উদযাপন করেছে।
ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর 27 অক্টোবরকে পদাতিক দিবস হিসেবে পালন করে। এই বছর সমগ্র দেশে 27 অক্টোবর 2025 তারিখে 79তম পদাতিক দিবস উদযাপন করা হয়। শ্রীনগরে মহারাজা হরি সিং 1947 সালের 26 অক্টোবর এক চুক্তিতে স্বাক্ষর করেন, যার পরে জম্মু কাশ্মীর ভারতের অংশ হয়ে ওঠে। এটা পাকিস্তানের জন্য অসহনীয় ছিল, তাই তারা জম্মু কাশ্মীর রাজ্য দখল করার উদ্দেশ্যে জোরপূর্বক ভারতীয় ভূখণ্ডে আক্রমণ করে এবং শিখ রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন সফলভাবে এই আক্রমণকারীদের গতিরোধ করে এবং সাহসিকতার সাথে লড়াই করে, তবে অনেকেই শহীদ হয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনীর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1 এপ্রিল 1895। মোটো সার্ভিস বিফোর সেলফ, অর্থাৎ নিজের আগে সেবা। আর্মি ডে পালন করা হয় 15ই জানুয়ারি। চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। সেনাবাহিনীর প্রধান রয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তারপরে প্রতি বছর কোন তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পুরস্কার ঘোষণা করা হয়? তা ঘোষণা করা হয় প্রত্যেক বছর 31শে অক্টোবরে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রত্যেক দিন এই 31শে অক্টোবরে এই পুরস্কারটা ঘোষণা করা হয়। 2024 সালের 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক চালু করেছিল আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 4টে ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য দেওয়া হয় এটা: বিশেষ অভিযান, তদন্ত, বুদ্ধিমত্তা এবং ফরেন্সিক বিজ্ঞান। এই পুরস্কারের লক্ষ্য পুলিশ আর নিরাপত্তার ব্যবস্থার মধ্যে পেশাদার মান উন্নত করা এবং মনোবল বাড়ানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই উদ্যোগ চালু করা হয়েছিল 2024-এ। আর এই পদক পুলিশ, গোয়েন্দা, নিরাপত্তা এবং ফরেন্সিক সংস্থাগুলোর কর্মীদের অসামান্য পরিষেবার জন্য সম্মান জানায়। তারপরে সাহিত্য একাডেমি দ্বারা প্রকাশিত হিন্দি ভাষায় অনুদিত প্রথম লিথুয়ানিয়ান ফিকশন বইটার নাম কি? এটার নাম অন্তিম দিন। হিন্দি সংস্করণ যার নাম হচ্ছে অন্তিম দিন। ঠিক আছে, তো এটাকে অন্তিম দিন বা অন্তিম দিন বলা হচ্ছে। প্রথম লিথুয়ানিয়ান ফিকশন বই এটা, যেটা হিন্দিতে অনুদিত হয়েছে। লেখক জারোস্লাভাস মেলানিকাস, একজন লিথুয়ানিয়ান ইউক্রেনীয় ঔপন্যাসিক। রবীন্দ্র ভবন, নতুন দিল্লির রবীন্দ্র ভবনে অনুষ্ঠানটা হয়েছিল। প্রথমবারের মতো লিথুয়ানিয়ান কথা সাহিত্যের বইয়ে হিন্দি অনুবাদ প্রকাশিত হলো। জারোস্লাভাস মেলানিকাসের লেখা অন্তিম দিন, দ্য লাস্ট ডে। ডক্টর রেখা সেটি অনুবাদ করেছেন এবং সাহিত্য একাডেমি দ্বারা প্রকাশিত হয়েছে। তারপরে অ্যামাজন ফেস প্রকল্পটা বিশ্বের প্রথম বৃহৎ আকারের রেইন ফরেস্ট কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধকরণ পরীক্ষা। এটা কোথায় রয়েছে বা কোথায় এটা হয়েছে? রিও ডি জেনেইরো। এই পরীক্ষাটিতে ভবিষ্যতে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অনুকরণ করতে বনের ছাউনিতে কার্বন ডাই অক্সাইড নির্গত করতে টাওয়ার ব্যবহার করা হবে। মানাউসে, ব্রাজিলের কাছে অ্যামাজনের রেইন ফরেস্টের ভেতরে এটা রয়েছে। অ্যামাজন ফেস ফ্রি ফায়ার কার্বন ডাই অক্সাইড এনরিচমেন্ট, এর ফুল ফর্ম হচ্ছে আর কি। আর এর উদ্দেশ্য হচ্ছে ক্রান্তীয় বন কিভাবে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অক্সিজেন উৎপন্ন করে এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয় সেটা পরিমাপ করা। তারপরে শিক্ষা মন্ত্রকের নতুন ঘোষণা অনুযায়ী ভারতের সমস্ত স্কুলে কোন শ্রেণী থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করা হবে? 3য় শ্রেণী। এই উদ্যোগের লক্ষ্য বাস্তব বিশ্বের চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য এআই এর নৈতিক এবং কার্যকর ব্যবহার প্রচার করা। এই উদ্যোগটা এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 শিক্ষার সাথে প্রযুক্তির একীকরণের উপর ফোকাসের সাথে সঙ্গতিপূর্ণ। উদ্দেশ্য অল্প বয়স থেকেই এআই সাক্ষরতা এবং গণনামূলক সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করা। তারপরে MOWCD কোন নতুন হেল্পলাইন চালু করেছে? 1515 মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই নতুন হেল্পলাইন, এটা টোল ফ্রি নাম্বারটা স্টার্ট করেছে। আগে ছিল 14408, যেটা এখন হলো 1515। উদ্দেশ্য হচ্ছে হেল্পলাইনটা পোষণ অভিযান এবং PMMVY এর অধীনে সুবিধাভোগীদের প্রশ্ন, তথ্য ও সহায়তা দেওয়ার কেন্দ্রীয় মাধ্যম হিসেবে কাজ করা। পোষণ অভিযান এটা আগে ন্যাশনাল নিউট্রিশন মিশন। পোষণ অভিযানের লক্ষ্য শিশু এবং মহিলা উভয়ের জন্যই পুষ্টির মূল পরামিতিগুলোর উন্নতি অর্জন করা। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, মাতৃবন্দনা যোজনা, যেটা পূর্বে ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহায়তা যোজনা নামে পরিচিত ছিল। এটা ভারত সরকার দ্বারা পরিচালিত একটা মাতৃত্বকালীন সুবিধা কর্মসূচি। মূলত 2010 সালে চালু হয়েছিল এবং 2017 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল এটা। এই প্রকল্পটা নারী আর শিশু উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত হয়। তারপরে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ কোরিয়া কোন সম্মাননা প্রদান করে বা করেছে? দেখো, গ্র্যান্ড অর্ডার অফ মুগুং হোয়া সম্মাননা প্রদান করেছে। এটা রিসেন্টলি নিউজে রয়েছে, তাই দেখে রাখো। গ্র্যান্ড অর্ডার অফ
মুগুমহোয়া প্রদান করা হয়। দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ জাতীয় পুরস্কার এটা, একটা সোনার মুকুটের প্রতিরূপ, রেপ্লিকা অফ গোল্ডেন ক্রাউন। তো এশিয়া প্যাসিফিক অঞ্চলের কূটনৈতিক আর অর্থনৈতিক আলোচনার সময়ে সংগঠিত এই সফরটা আসন্ন অ্যাপেক সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা আর অর্থনৈতিক ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। ক্ল্যাম্প পোর্টাল কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? এটা কয়লা মন্ত্রণালয়ের একটা উদ্যোগ, ক্ল্যাম্প পোর্টাল। দুটো নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে অধীনে, ক্ল্যাম্প পোর্টাল আর এই কয়লা শক্তি ড্যাশবোর্ড। ক্ল্যাম্প পোর্টাল কোল ল্যান্ড অ্যাকুইজিশন ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্ট, এটা হচ্ছে ফুল ফর্ম ক্ল্যাম্পের। এই পোর্টালটা মূলত জমি সংক্রান্ত কাজ সহজ করার জন্য তৈরি হয়েছে। কয়লা খনির জন্য যে জমি নেওয়া হয় সেটা সব তথ্য এক জায়গায় যাতে থাকে, জমির মালিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ইত্যাদির হিসাব এখান থেকে সবকিছু দেখা আর ম্যানেজ করা যাবে। এতে স্বচ্ছতা থাকবে। কয়লা শক্তি ড্যাশবোর্ডটা পুরো কয়লা সরবরাহ চেন, মাইন থেকে মার্কেট পর্যন্ত এক জায়গায় যুক্ত করার জন্য করা হয়েছে। কয়লা কোথা থেকে উঠছে, কোথায় যাচ্ছে, রেল বন্দর দিয়ে কতটা পরিবহন হচ্ছে, সব লাইভ দেখা যাবে। এতে সিদ্ধান্ত নেওয়া অনেক দ্রুত এবং সহজ হবে। পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ আর কার্যকর হবে। তো এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। নৌকাডুবি পুস্তকটা রচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর দাগ হুলিয়া এই ব্যবস্থার প্রচলন করেন আলাউদ্দিন খলজি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, জামশেদপুর কোন নদী তীরে অবস্থিত? জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর কে হন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 31 অক্টোবর 2025 এর কোয়েশ্চেন্স। প্রফেসর রবীন্দ্র পরিষেত্তার কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? রাজ্যোৎসব পুরস্কার। 2025 সালের মেক্সিকান গ্র্যান্ড প্রি কে জিতেছেন? ল্যান্ডো নরিস। ইন্ডিয়া মেরিটাইম উইক 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাই। 2025-এ কোন সংস্থা মহারাষ্ট্রে সৌরীকরণ কর্মসূচির জন্য ঋণ অনুমোদন করেছে? এশীয় উন্নয়ন ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। পল বিয়া কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন? ক্যামেরুন। কোন সংস্থা HTB-X1 স্পেসক্রাফট উৎক্ষেপণ করেছে? জাক্সা। দ্রৌপদী মুর্মু কোন কোন যুদ্ধ বিমানে উড়েছেন? সুখোই আর রাফাল। সেসেলসের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে শপথ নেন? ডক্টর প্যাট্রিক হারমিনি। গ্রোকিপিডিয়া কে চালু করেছে? XAI। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির মূল উদ্দেশ্য কি? প্রতিরক্ষা আর নিরাপত্তা সহযোগিতা জোরদার করা। আন্তর্জাতিক স্নো চিতা দিবস বা ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ডে কবে পালন করা হয়? 23 অক্টোবর। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।